নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মশলাদার খাবার খেতে খেতে আমাদের মাঝে মাঝে একটু কিছু পাতলা ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু মন চায়। তাই আজ আমি তৈরি করব কচি ডাঁটা, আলু ও থানকুনি পাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সাথে কেটে নিয়েছি কয়েকটা কচি ডাঁটা ও দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা থানকুনি পাতা। এখন একটা কড়াই গরম করে তাতে দিয়েছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দেব লবণ ও হলুদ মাখানো মাছগুলি দিয়ে ভেজে নেব। মাছগুলির এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য পাশ উল্টে এটা আবারও একটু ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এখন মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আর তার আগে আর একটু তেলের প্রয়োজন ছিল, তো আমি আরও 2 টেবিল চামচের মতো এর মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন এগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি এখানে 50%-এর মতো ভেজে এগুলো তুলে নেব। বাকি সেদ্ধটা ঝোলের মধ্যেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নে জিরে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ ভালো হবে না। তাই একটু কালার চেঞ্জ হলে তবে এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আর এই সময় ফ্লেমটা কিন্তু লোতে রেখে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে ম্যাশ হয়ে যায়। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঝালের জন্য দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 চামচ হলুদ। এখন এটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই কষানোর সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচি ডাঁটাগুলো একটু কষিয়ে নেব, কারণ এটা পুরোপুরি কাঁচা, তো একটু কষিয়ে না নিলে ভাজা আলুর সাথে কিন্তু গলতে চাইবে না। মশলাটার সাথে বেশ ভালো করে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আলু ও ডাঁটাগুলো আবারও আমি 3-4 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব পরিমাণ মতো জল। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে একটু ঝোল থাকবে সেরকম বুঝেই কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। এখন আমি ঢেকে এটা 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা থানকুনি পাতা আর দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, আপনারা তো জানেনই
থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে। আর এটা যদি এইভাবে ঝোলের মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু খাওয়া হয় তবে কিন্তু পেটের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আর থানকুনি পাতা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, এখন একটু ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব যাতে মাছের মধ্যে সমস্ত ঝোলের মশলাটা ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন আমি কিন্তু ঝোলটা এইরকমই রাখবো আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এখন আমি নামানোর আগে এতে দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু পেটের জন্য খুবই উপকারী আর এর জন্য স্মেলটাও খুব সুন্দর আসে আর তরকারিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচি ডাঁটা আলু থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল। এখন এটা গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের কাছে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তাহলে এখন আসি বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একটা নেক্সট এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।